ওনারা বলতেছে এই রাস্তাটা ভুলে ওই দিকে সরে গেছে, এইটা অ্যাকচুয়ালি যাবে এই রাস্তা নিয়ে নেন। আমি সাথে সাথে খালি করে আমার এই বেড়া উঠে জামাটা আলাদা জামাটা আলাদা নানা জি 10 সেকেন্ড ওনারা বলছিল আমি ওনারা আমার হিসাবে মিটিংয়ের পরে উনি আমাকে একটা কজ দেখাইছে যে এইদিকে যে রাস্তাটা যে সার্ভিস রুট আমি আপনাকে একটু দেখাই।
একটি বিষয়। আজকে যে উচ্ছেদ অভিযান দিলেন মোবাইল কোর্ট দিয়ে এটা কি দিয়েছিল বা কি কার্যক্রম ঘোষণা দিয়েছে? প্রতিদিনই আমাদের রাজকের পক্ষ থেকে 2টি নিয়মিত মোবাইল কোর্ট হয়, সপ্তাহে 4 দিন। সেটার অংশ হিসেবে আজকে আমরা উত্তরার এখানে জোন 1/1-এ আমাদের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করছি। তো আমাদের সাথে যে স্টেটের প্রতিনিধি ছিলেন একজন, তো ওনার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এখানে আমাদের রাস্তার পাশে রাজনের কিছু অংশ আছে, যেটাতে হচ্ছে এই বিল্ডিং এর যিনি মালিক, আমরা একটা বিল্ডিং আজকে দেখলাম, তো উনি বলতে চাচ্ছেন যে উনি অজ্ঞানতা বশত উনি জানতেন না, যে কারণে উনি বেড়া দিয়ে জায়গার ভিতরে গাছপালা লাগিয়ে সৌন্দর্য গঠন করার চেষ্টা করেছেন। কিন্তু ওনাকে আমরা বুঝিয়ে বলেছি যে এটা আসলে আইনের ব্যাপার, কারণ জমিটার মালিক যেহেতু রাজু এবং এটা রাজু তাকে ডিমার্কেশনও করে দিয়েছে, কাজেই এখানেও আসলে বেড়া দেওয়ার সুযোগ নেই বা দেয়াল তোলার সুযোগ নেই। তো সেক্ষেত্রে ওনার সাথে আমরা কথা বলেছি, উনি প্রথমে একটু বুঝতে সমস্যা হচ্ছিল, যাই হোক উনি কোঅপারেট করছেন। নিজ উদ্যোগেও তারা অনেকখানি সরিয়ে নিয়েছেন বেড়া, আর কিছু অংশ আমরা ভেঙে দিয়েছি এবং আজকে উনি আমাদেরকে একটু লিখিত দিবেন যে বাকি যে অংশটা ব্যবসায় ওনার আছে, ওনার বিল্ডিং এ বা ওনার সীমানার বাইরে যে অংশটুকু উনি অবৈধভাবে নির্মাণ করেছেন সেটুকু উনি নিজ উদ্যোগে অবসান করবেন। কোন সময় দেওয়া হয়েছে কিনা? কোন সময় দিয়েছে দিয়েছেন সময়? হ্যাঁ, উনি আমাদেরকে একটা আন্ডারটেকিং দিবেন যে উনি 7 দিনের মধ্যে এই অবৈধ যে অংশটুকু আছে বর্ধিত রাজকের জমির উপর নির্মিত সেটুকু উনি অবসান করবেন। এই জমিটা কি আপনার কেন্দ্র জমি ছিল নাকি যে জমিটা, মানে এই জমিটা কি ওনার যে টাকাটা দিয়েছেন এর আগে কি নোটিশ দিয়েছেন কি কোনো কার্যক্রম কি আগে হয়নি? ওনার প্লটের সাইডে প্রায় 1.5-2 কাঠার মতো জমি অতিরিক্ত ছিল, তো ওই জমিটা আমরা আমাদের দখলে নিচ্ছি। আগে উনি তো এই কমপ্লেনটা দিচ্ছেন যে আমার কিন্তু আগে বলা হয়নি, ওনাকে পত্র দ্বারা অবহিত করা হয়েছে। এটা মানে রাজু বলতেছে এটা অবৈধ। এটা রাজকের জমি। আমি একটা জিজ্ঞেস করতে চাই যে এই যে পাশে যে জমজম টাওয়ারটি রয়েছে সেখানেও আসলে একই অভিযোগ চলছে যে আসলে তারাও আসলে এইভাবে আপনাদের যে অবশিষ্ট জায়গাটি রয়েছে তাদের প্লটের বাইরে আপনাদের নিজস্ব যে জমিটি রয়েছে সেটি তারাও আসলে দখল করে রেখেছে। এখন আসলে আপনারা শুধু একটি বিল্ডিংকেই আসলে এইভাবে অভিযান পরিচালনা করছেন নাকি আপনারা প্রতিটাতেই অভিযান করবেন? আর এছাড়াও আমরা দেখছি যে এই রোডেই কিন্তু এই যে বিভিন্ন অবৈধ ফার্নিচারের যে মার্কেটগুলো টোটালটাই অবৈধ, এটা আপনাদের নিজস্ব জমি, এগুলো দীর্ঘদিন থেকে বিভিন্ন সিন্ডিকেট বা আসলে এরা চালায়, যে গভর্নমেন্ট আসে এদের লোকজনরা চালায়, কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান আছে কিনা বা এটা একবার স্থায়ীভাবে ভেঙে আপনাদের যে সাইনবোর্ড সেটাকে আপনারা প্রতিস্থাপন করবেন কিনা? এখানে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে যে আমাদের নিয়মিত মোবাইল কোর্টের জন্য আমাদের একটা অনেক বড় ম্যান পাওয়ার নিয়ে কিন্তু কাজ করতে হয়। এখন সেটা যে খরচ, আমার তো বাজেটটা নির্দিষ্ট, আর এই ধরনের উচ্ছেদ করতে গেলে দেখা যায় যে আমার যে পরিমাণ ফোর্স লাগবে, লেবার লাগবে বা ইকুইপমেন্ট লাগবে অনেক সময় থাকে না। এখানে কোনো স্থায়ী স্ট্রাকচার বা দোকান ছিল না দেখে কিন্তু আমি আমার মোবাইল কোর্টের যে নিয়মিত সেটআপটা ছিল সেটা দিয়ে এই কাজটা করতে পেরেছি। আর অন্যান্য জায়গায় কিছু কমপ্লেন আমিও পেয়েছি, যেগুলি আজকে আমি ওনাদেরকে অলরেডি বলে দিয়েছি সবার সঙ্গে কিছুক্ষণ আগে, যে এই জায়গার একটা ডিটেল রিপোর্ট আপডেটেড ওনারা করে আমাদেরকে দিবেন, চেয়ারম্যান স্যার বরাবর ওনারা দিবেন, এবং আমি নিজেও আজকে তাদেরকে ইনফর্ম করবো যে স্যার এখানে আমরা কিছু কমপ্লেন পেয়েছি এবং যেগুলি নিয়ে কমপ্লেন আসছে তারা বললেন যে কিছু জায়গা রাজ্যের পক্ষ থেকে বলা হয় যে কিছু জায়গা হয়তো আবার বরাদ্দ দেওয়া হয়েছে বা এগুলি রিভিজিট করা প্রয়োজন। আমি বলেছি যে আপডেটেড একটা রিপোর্ট যেন চেয়ারম্যান স্যার বরাবর দাখিল করেন ওনারা অতি দ্রুত, এবং আজকেও আমি এটাই যে আমার হায়ার অথরিটিকে জানাবো যে এখানে আরো অনেক বিল্ডিং কমপ্লেন আছে এবং সেটা বুঝে তখন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, কেন ব্যবস্থা নিব না, কিন্তু যে বিল্ডিং গুলি ওটার আয়তন বুঝে ওখানে কি পরিমাণ আমার ইকুইপমেন্ট লাগবে, ফোর্স লাগবে, সেটা বুঝে প্রিপেয়ার হয়ে তখন আমরা ব্যবস্থা না, সেটা আরেকটা ব্যাপার হচ্ছে কি আমরা যেটা জানলাম যে এই যে স্কোয়ারের যে মালিক সে হচ্ছে কি আসলে বিএনপি মন্ত্রী বা বিএনপি মাইন্ডেড বা যে বিএনপির সাবেক এমপি ছিল, সেটা তার দাবি সে আপনাদের সামনে বলেছে। আর এই জমজমের যে অভিযোগটা আসছে সে আমরা জানি যে সে চিহ্নিত আওয়ামী লীগ, সে দীর্ঘদিন থেকে আসলে আওয়ামী লীগ করেছে। তাইলে আমরা কি এটা ধরে নিতে পারি যে আসলে সে বিএনপি তাইলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে কিংবা আগের যে গভর্নমেন্ট আছে ওই গভর্নমেন্টের